আমরা স্ক্র্যাপ ভেঞ্চার থেকে আমরা এই মেলাতে একটা প্রোডাক্ট নিয়ে আসতেছি, যেটা হচ্ছে গিয়ে রিভার্স ভেন্ডিং মেশিন। এই ভেন্ডিং মেশিনের মাধ্যমে আপনার কাছে যদি খালি কোনো প্লাস্টিকের বোতল থাকে, সেই বোতলটা আপনি সরাসরি রিসাইকেল করেই আমাদের থেকে এখান থেকে সরাসরি বিকাশ এবং নগদে কিন্তু উত্তোলন করে নিতে পারছেন একদম রিয়েল টাইমে। তো অলরেডি দেখতে পারতেছেন আমি যে রিসাইকেল করছিলাম আমার কিন্তু অলরেডি একটা কাউন্ট চলে আসছে। এখন আমি উইথড্র করার জন্য উইথড্র ব্যালেন্সে ক্লিক করলে আমার যে ব্যালেন্সে 4 টাকাটা আছে এটা কিন্তু সরাসরি আমি কনফার্ম উইথড্র দিলে আমার বিকাশ এবং নগদে 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে এবং আমি পুনরায় ড্যাশবোর্ডে গিয়ে কিন্তু আবার রিসাইকেল করা শুরু করতে পারবো। এটা বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে আমাদের এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা ঘরে বসে কিন্তু প্লাস্টিকগুলো রিসাইকেল করতে পারতেছেন, অথবা প্লাস্টিক অথবা ভাঙ্গারি যে কোনো আইটেমস কিন্তু রিসাইকেল করতে পারতেছেন। এখানে কিন্তু রিয়েল টাইম প্রত্যেক দিন কিন্তু আমরা প্রাইসগুলো এনশিওর করতেছি, যাতে প্রত্যেক দিনের দরগুলো একদম কারেক্টভাবে আমরা দিতে পারি। এছাড়াও আপনারা এখান থেকে সরাসরি ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। আপনাদের যদি প্লাস্টিক থাকে, প্লাস্টিকের এস্টিমেটেড ওজন আপনারা এখানে দিয়ে দিবেন। এছাড়াও আপনারা কিন্তু আপনাদের সুবিধা মতো টাইম এবং ডেট সিলেক্ট করতে পারেন। ধরেন আমি আজকের ডেটটা সিলেক্ট করতেছি এবং টাইম সিলেক্ট করতেছি। এছাড়াও এখানে আমাদের ছবির একটা সেকশন আছে, আপনি কিন্তু সরাসরি ছবি তুলতে পারবেন, ছবি তুলে দেখাতে পারবেন যে আপনার কাছে কতটুকু পরিমাণ স্ক্র্যাপ আছে। সেগুলো আমাদের কাছে সরাসরি চলে আসবে এবং আমাদের কাছে কল করেই কিন্তু আপনারা সরাসরি এই সাবমিট অ্যাপ্লিকেশন করে কিন্তু যে কোনো সময় আপনাদের যে রিসাইকেবল প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু সরাসরি হকারের কাছে বিক্রি করতে পারতেছে। এইটা বেসিক্যালি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যাতে আমরা বাংলাদেশকে আরও পরিষ্কার করতে পারি এবং জনগণকে রিসাইকেল করে উদ্বুদ্ধ করতে পারি। যেহেতু আমরা একটা অ্যামাউন্ট দিচ্ছি প্লাস্টিক রিসাইকেল করার কারণে, সেই ক্ষেত্রে কিন্তু মানুষ আরও এনকারেজ হবে, কারণ তারা কিন্তু একটা ইনিশিয়ালি পেমেন্ট পাচ্ছে। যেহেতু প্লাস্টিক কিন্তু অনেক ক্ষতিকারী একটা উপাদান, সেই উপাদানটাকে কিন্তু আমরা পরিবেশ থেকে সরিয়ে ফেলতে পারতেছি, এখনই কিন্তু আমরা সরিয়ে ফেলতে পারতেছি এমনটা কিন্তু না। এই প্লাস্টিকের প্রোডাক্টটা আমরা সরাসরি কিন্তু ইউটিলাইজ করতে পারতেছি, যেহেতু এটাকে রিসাইকেল করা পসিবল। নতুন প্লাস্টিক প্রডিউস না করে আমরা এক্সিস্টিং যে প্লাস্টিকগুলো আছে সেগুলোকে কিন্তু রিসাইকেল করে পুনরায় ব্যবহারযোগ্য করে তুলতে পারি। সেই ক্ষেত্রে আমরা পরিবেশে কিন্তু নতুন প্লাস্টিক আসা থেকে বিরত রাখতে পারি।